আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু ট্রেডিং লাইফ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব খুব সহজে কিভাবে একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করতে হয় এবং সেটা ভেরিফাই করতে হয়। ভেরিফিকেশনের পাশাপাশি আমি আপনাদের খুব সহজে কিভাবে আমরা কোন অ্যাকাউন্টটা ব্যবহার করব, কোন অ্যাকাউন্টে কি সুবিধাটা থাকে বা কি অসুবিধা থাকে, এবং আমরা কিভাবে লট সাইজটা ব্যবহার করব, আমাদের যে ব্যালেন্সটা থাকে সেই ব্যালেন্সের অনুপাতে আমরা কিভাবে লট সাইজটা ব্যবহার করতে পারি। তার পাশাপাশি আমরা যে টুলগুলো ব্যবহার করে থাকি ওয়াটার ব্লক মার্ক করার জন্য বা ট্রেন লাইন মার্ক করার জন্য, তো এগুলো আমরা কিভাবে ব্যবহার করে থাকি, এবং এগুলো আমরা একটু খুঁটিনাটি আসলে এক্সেন্সের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব, যার মাধ্যমে আপনি এক্সেন্স আপনি যেহেতু নতুন অ্যাকাউন্ট নতুন ব্যবহার করতেছেন বা নতুনভাবে যেহেতু আপনি অ্যাক্সেস অ্যাকাউন্টে আসছেন, তো আপনার কাছে প্রথমে হয়তো বা হিজিবিজি লাগতে পারে বা আপনি অনেক কিছু হয়তো বা বুঝবেন না। সবকিছু আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে করে দেখবেন। চলেন আমরা মোবাইলের স্ক্রিনে যাই। ফার্স্টে আমরা দেখি যে কিভাবে একটা এক্সচেঞ্জ অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তো ডেসক্রিপশনে আপনারা একটা লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলেই ঠিক এইরকম ভাবে আপনাদের একটা সাইটে নিয়ে যাবে। এক্সচেঞ্জের একদম অথেন্টিক যে সাইটটা রয়েছে দেখতেই পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে। তো এখানে রেজিস্টার, এই যে ইয়েলো কালার যে রেজিস্টার অপশনটা দেখতে পাচ্ছেন, সেখানে আমরা ক্লিক করে দিব। এবং ক্লিক করার পর এখানে আসলে হিউম্যানিটি আপনার চেক করতে হবে, মানে আপনি হিউম্যান নাকি রোবট, এটারই আপনার একটা এক্সাম বলা চলে। তো এখানে আমরা ভেরিফাই করে নিব। ওকে, এটা একদম নর্মালি ভেরিফাই হয়ে গেছে, আমাদের কিছু করার লাগেনি। তো এখানে আমরা এই যে উপরে সর্বপ্রথম এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে কিন্তু সাইন ইন একটা আছে, ক্রিয়েট অ্যাকাউন্ট আছে, আমি কিন্তু এই যে ক্রিয়েট অ্যাকাউন্টের সাইডেই থাকবো। তো এই যে কান্ট্রি, এই যে এখানে যে কান্ট্রি অপশনটা রয়েছে এখানে আমরা ক্লিক করে দিলাম, দিয়ে এখানে বাংলাদেশ সেট করে দিব, এই যে বাংলাদেশ, এবং ইওর ইমেল অ্যাড্রেস। তো এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমরা এখানে পাসওয়ার্ডটা সেট করে দিব। এমটা বড় হাতে দিয়ে দিব, আমি MYNUL মাইনুল 2025 দিন 2025। তারপর এখানে আমি একটা @ ব্যবহার করে দিলাম, জাস্ট হয়ে গেছে আমার পাসওয়ার্ড সেট। এবং এখানে পার্টনার কোড আছে, এখানে পার্টনার কোড না দিলেও চলবে, আপনার ডাইরেক্ট কন্টিনিউ করে ফেলবো। আচ্ছা, এখানে আমাদের কনফার্ম করতে হবে যে আমরা রোবট কিনা। ওকে, আচ্ছা, এটা আমি সহজভাবে করে ফেলতেছি, আপনারাও করে ফেলবেন। আচ্ছা, তো এখানে আমি ভেরিফাই করে নিছি। তো এই যে এখানে চলে আসছি আমরা, চুজ এ ট্রেডিং অ্যাকাউন্ট, ডেমো নাকি রিয়েল অ্যাকাউন্ট, আমরা কোনটা প্রথমে চুজ করবো। আচ্ছা, এখানে আমরা আগে ইগনোর করি। হ্যাঁ, আমরা আগে বিষয়বস্তুগুলো আমরা বোঝার ট্রাই করি। তো এখান থেকে আপনাদের সব থেকে বেশি সুবিধা হবে, এখান থেকে আপনারা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলবেন আপনারা চলে চলে যাবেন প্লে স্টোরে। তো এই প্ল্যাটফর্মটা আমরা ডাউনলোড করে নিব, বা এই অ্যাপসটা আমরা ডাউনলোড করে নিব, দেখতে পাচ্ছি। আচ্ছা, অলরেডি আমার ইনস্টলেশন হচ্ছে এটা। তো আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তো অ্যাপসে এখানে যা যা পারমিশন চাবে আমরা অ্যালাউ করে দিব। আচ্ছা, আমরা কিন্তু অলরেডি রেজিস্ট্রেশন করেছি, তো আমরা এখন এখানে সাইন ইনে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করব। আচ্ছা, এখানে আমরা যে মেল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেই মেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা সেট করে দেব। পরে এখানে আমাদের একটা পাসকোড সেট করতে বলতেছে। তো আমরা যে কোনো আমাদের পিন তো আমরা আমাদের মতো ইচ্ছা মতো একটা পাসকোড সেট করব। আমি 111 সেট করে দিলাম, আবার রিএন্টার 11 সেট করে দিলাম, জাস্ট। ওকে, তো আমরা এক্সচেঞ্জ অ্যাপে আছি বর্তমানে। তো এখানে দেখাই যাচ্ছে আমরা বর্তমানে রিয়েল অ্যাকাউন্টে আছি, এই যে এখানে দেখা যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আমরা এখানে ক্লিক করবো, এই যে এইখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এটা রিয়েল অ্যাকাউন্ট এবং এটা স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, আমরা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট আমরা এটা নিয়ে বিশ্লেষণ করতেছি, আমরা নতুন একটা অ্যাকাউন্ট কিভাবে তৈরি করা যায়। এক্সনেস একটা অ্যাকাউন্ট, সে একটা অ্যাকাউন্টের ভিতরে আপনি আরো অসংখ্য অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। হ্যাঁ, আপনি চাইলে যেমন আপনার কাছে যদি $1000 থাকে, আপনি 10টা অ্যাকাউন্ট করতে পারেন, যেখানে আপনি $100 করে রাখবেন, এবং এইভাবে আপনি আপনার চাইলে ম্যানেজ করতে পারেন আপনার অ্যাকাউন্টগুলো। তো আমরা এই যে প্লাস অ্যাকাউন্টে প্লাসে ক্লিক করে আমরা একটা অ্যাকাউন্ট রেডি করব এখন। তো এখানে আমাদেরকে জিজ্ঞেস করতেছে রিয়েল অ্যাকাউন্ট আর ডেমো অ্যাকাউন্ট, আমি রিয়েল অ্যাকাউন্টই দেখালাম। ওকে, রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করলাম। ফার্স্টে আমাদের রিকমেন্ড করতেছি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। সাইডে যখন আমরা অ্যাকাউন্টটা করব তখন দেখবেন যে আপনারা যখন ট্রেডটা প্লেস করবেন একদম একুরেট সাইডে আপনাদেরকে প্লেস করতে দিবে না। আপনি যেমন ডাউন ট্রেনে যদি থাকেন তাহলে আপনাকে একটু উপরের দিকে নিবে,
ওইখান থেকে আপনার ট্রেডটা প্লেস হবে। আবার দেখা যাচ্ছে আপনি যদি আপের জন্য পিয়া করেন তাহলে আপনার ট্রেডটা একটু নিচের দিকে হচ্ছে ছাড়বে। হ্যাঁ, মানে একদম এক্স্যাক্টলি আপনি যেখানে আছেন, আপনার মার্কেট বর্তমানে একদম এক্স্যাক্টলি যেখানে আছে সেখানে আপনার ট্রেডটা প্লেস করতে দিবে না। হ্যাঁ, তারপরে চলে যাই হচ্ছে পাশে স্ট্যান্ডার্ড সেন্ট। ওকে, আচ্ছা, আরেকটা বিষয় এখানে বিশ্লেষণ করা হয়নি, আপনি এখানে মিনিমাম ডিপোজিট 10 USD ইউজ করতে পারবেন। তো এটাতে হচ্ছে কমি সেপারেট চার্জ বেশি, এগুলো আমরা বাদ দিব, এটা হচ্ছে প্রো অ্যাকাউন্ট। তো এটাতে হচ্ছে আপনি চাইলে এটাতেও করতে পারেন। ইনস্ট্যান্ট এক্সিকিউশন এখানে লেখাই আছে, আপনি এটা একদম সরাসরি হচ্ছে আপনি যেটা বললাম যে আপনি মার্কেট যেখানেই আছে না কেন একদম ওইখানেই হচ্ছে আপনার ট্রেডটা রান হবে। তো এটাতে হচ্ছে আপনার মিনিমাম 200 USDT ডিপোজিট করা লাগবে। তারপর র স্প্রেড, তো এগুলোতে আমরা হচ্ছে আপাতত না যাই, আমরা আরেকটা হচ্ছে জিরো অ্যাকাউন্ট। হ্যাঁ, তো জিরো অ্যাকাউন্টে হচ্ছে স্প্রেড চার্জ নাই, আপনার কমিশন হচ্ছে 0.05 সেন্ট এবং আপনার মিনিমাম ডিপোজিট 200 USDT। তো আমরা আমাদের ব্যালেন্স যদি ভালো থাকে আলহামদুলিল্লাহ, আমরা 200 USDTর মতো যদি আমাদের ডিপোজিট এমন থাকে তাহলে আমরা জিরো অ্যাকাউন্টেই করা ট্রাই করব। তো আমি আপনাদের রিকমেন্ড করবো আপনারা জিরো অ্যাকাউন্টেই করেন, বা আদারওয়াইজ আপনার যদি কোনো ইয়া থাকে, আপনার যদি অ্যামাউন্ট কম থাকে তাহলে আপনি স্ট্যান্ডার্ডই চুজ করতে পারেন। ঠিক আছে, তো আমরা স্ট্যান্ডার্ডই কন্টিনিউ করলাম। তো এখানে হচ্ছে আপনার কারেন্সি ইউএসডিটি এটাই থাকবে। ম্যাক্স লেভারেজ, এটাতে আমরা একটু কথা বলি। আচ্ছা, হোয়াট ইজ লেভারেজ? লেভারেজ হচ্ছে আপনার আপনার কাছে ব্যালেন্স আছে ধরেন $100। হ্যাঁ, আপনি $100ই কিন্তু ট্রেডটা প্লেস করতে পারবেন, অর্থাৎ লট সাইজ কিন্তু ওই অনুমানিকই হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। বাট আপনার লেভারেজটা যখন এখানে হচ্ছে, লেভারেজটা হচ্ছে আপনার কোম্পানি থেকে আপনি এক প্রকার ধার নিচ্ছেন। ঠিক আছে, মনে করেন আপনি এক্সচেঞ্জে আপনাকে আপনাকে একটা ধার হিসেবে দিচ্ছে, যেমন আপনার কাছে $100 আছে বাট আপনি $200 ট্রেড রান করতে পারবেন। হ্যাঁ, এটা আপনাকে ধরেন এই লেভারেজের মাধ্যমে কোম্পানি আপনাকে ধার দিচ্ছে বা ঋণ দিচ্ছে, এরকম কিছু বলতে পারেন। তো আনলিমিটেড এটা হচ্ছে একদম হাই। আচ্ছা, আরেকটা বিষয় আমি সতর্ক করে দিই, যারা একদম নতুন আছেন চেষ্টা করবেন লেভারেজ ছাড়াই ব্যবহার করতে। লেভারেজ ছাড়া বা একদম খুবই অল্প পরিমাণ, যেমন 1-200 বা 1.100। হ্যাঁ, এই যে মিডিয়াম যে লেভারেজ দেখা যাচ্ছে, ওয়েট একটা মিনিট, এই যে একদম লো 1.20 বা 1.100। হ্যাঁ, মিডিয়াম যে ইয়াটা, তো এখানে ক্লিক করে হচ্ছে আমরা লেভারেজটা নিব, আমরা হাই লেভারেজ নিব না, যেহেতু আমরা এখনো নতুন, আমরা এখনো ওরকম ভাবে কিছু বুঝি না বা জানি না, তাই আমরা হাই লেভারেজ নিব না। তো এখানে অ্যাকাউন্ট নিকনেম, নিকনেম হচ্ছে আপনি আপনার মন মতো দিয়ে দিতে পারেন। এখানে আমি ফরেক্স লিখে দিলাম। ঠিক আছে, তো এখানে আমরা কন্টিনিউ দিলাম। তারপর হচ্ছে ট্রেডিং পাসওয়ার্ড, আপনি হচ্ছে এক্সচেঞ্জের জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করছেন, এখন অ্যাকাউন্টের ভিতর আরো অ্যাকাউন্ট করতেছেন, তাই হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা করতেছেন এক্সচেঞ্জের ভিতরে আরেকটা এক্সচেঞ্জ, মানে একের ভিতরে 10, আপনি যে বাকি 10টা অ্যাকাউন্টটা করবেন সেই ওই অ্যাকাউন্টের হচ্ছে পাসওয়ার্ডটা সেট করবেন। আপনি সেম ওই প্রথম পাসওয়ার্ডটাই দিতে পারেন বা চাইলে নতুন পাসওয়ার্ডই দিতে পারেন, আমি প্রথম পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। ওকে, ডান, ওপেন। জাস্ট ওপেনে ক্লিক করা মাত্রই কিন্তু দেখেন আমার অ্যাকাউন্টটা রেডি, স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট। এখানে হচ্ছে আমি এখানে ডিপোজিট করতে পারবো। এবার আসি ডিপোজিটের ব্যাপারে, আমরা কিভাবে কিভাবে ডিপোজিট করতে পারবো এবং উইথড্র করতে পারবো। আচ্ছা, অল পেমেন্ট মেথডে আমি চলে গেলাম। আচ্ছা, এখানে ভেরিফিকেশন রিকোয়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ, আমি ভেরিফিকেশনের পরে যাই, আমি একটু একটু বিশ্লেষণ করে দিই যে আমরা কিভাবে কিভাবে ডিপোজিটটা করতে পারবো। প্রথমত বাইন্যান্স পেতে আমরা ডিপোজিট করতে পারবো। বাইন্যান্স পে হচ্ছে বাইন্যান্সে যদি আপনার ডলার থাকে, বা আপনি বাইন্যান্সে হচ্ছে পিটুপির মাধ্যমে ডলার কিনতে পারেন, তারপর হচ্ছে আপনি এখানে পে করতে পারেন। তারপর হচ্ছে ব্যাংক কার্ড, এটার জন্য আপনাকে ডুয়েল কারেন্সি হতে হবে। তো এরপরে হচ্ছে আমরা আরেকটা ব্যবহার করতে পারবো বিকাশ, যেটা আমি মার্কেটে ছিলাম বা আমি যখন ট্রেডিং শুরু করি তখন ছিল না, বাট খুব রিসেন্টলি হচ্ছে আপনার এই বিকাশের সিস্টেমটা অ্যাড করেছে, আপনি বিকাশের মাধ্যমে চাইলে ডিপোজিট করতে পারবেন এবং বিকাশের মাধ্যমে উইথড্রলও করতে পারবেন। তো আপনার যদি বিকাশ সুবিধা হয় বিকাশই ব্যবহার করবেন, নো নো প্রবলেম। তো আমরা চলে যাবো সরাসরি প্রোফাইলে। তো প্রোফাইলে একদম উপরেই দেখতে পাচ্ছি ভেরিফিকেশন অপশন। ওকে, ভেরিফিকেশন আমরা ক্লিক করার পর একদম উপরে যে স্ট্যাটাস অপশনটা আছে এখানে আমরা চলে যাই। আচ্ছা, সরি। আচ্ছা, ভেরিফিকেশন আসার পরে এখানে যে কমপ্লিট নাও অপশনটা আছে, অর্থাৎ কনফার্ম ইমেল অ্যান্ড ফোন নাম্বার, আমাদের ইমেল এবং ফোন নাম্বারটা ভেরিফাই করা হবে। ওকে, কমপ্লিট নাও আমরা ক্লিক করে দিলাম। তারপর সেন্ড মি এ কোড, আমরা যেই মেলটা ব্যবহার করছি সেই মেলে একটা কোড যাবে। ওকে, সেন্ড মি এ কোড দিয়ে দিলাম।
এরপর মেইলে যে কোডটা আসবে জাস্ট সেই কোডটাই আমাকে এখানে পেস্ট করে দিতে হবে। 7399। ওকে, ডান। আমার কোড ভেরিফিকেশন ডান। তারপর হচ্ছে আমার প্রোফাইলের ইনফরমেশনটা সেট করতে বলতেছে। তো আমার হচ্ছে ভোটার আইডি কার্ড অনুযায়ী, একটা মিনিট, আমি আমার আম্মুর আইডি কার্ড দিয়ে হচ্ছে আমি অ্যাকাউন্টটা খুলবো। তো ভোটার ভোটার আইডি কার্ড অনুযায়ী হচ্ছে আমার নাম, ঠিকানা এবং হচ্ছে আপনার জন্মসাল, এগুলো সব সেট করতে হবে। তারপর হচ্ছে কান্ট্রি অফ বার্থ, এখানে বাংলাদেশ অবশ্যই। আপনারা যদি অন্যান্য কান্ট্রিতে থাকেন দিবেন, সমস্যা নেই। মেল আর ফিমেল, ভোটার আইডি কার্ডে ফিমেল, সো আমি ফিমেলই দিচ্ছি। রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, আপনার সিটি, স্টেট, হাউস, অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, এখানে আপনি হচ্ছে নর্মালি কন্টিনিউ করতে পারেন। না, এখানে এখন হচ্ছে, তো এখানে হচ্ছে জাস্ট নর্মালি আপনার ভোটার আইডি কার্ডে যেই ইয়াটা আছে, অ্যাড্রেসটা আছে, জাস্ট নর্মালি দিয়ে দিলেই হবে। দ্যাটস ইট। ওকে, এখানে হচ্ছে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে, সেই ফোন নাম্বারে ভেরিফিকেশন করতে হবে। আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম, তো আপনারা আপনার পার্সোনাল নাম্বারটা দিবেন, দিয়ে হচ্ছে ভেরিফিকেশনটা করে নেবেন। তো আমার ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা ঠিক মেলের মতোই আমাকে সাবমিট করতে হবে। আচ্ছা, এখানে আমাকে কোশ্চেন করতেছে আমি কোন কি পারপাসে আসলে অ্যাকাউন্ট তৈরি করতেছি। হ্যাঁ, তো এখানে আমরা ইনভেস্টমেন্ট দিয়ে দিলাম। এন্ড দেন হোয়াট ইজ ইউর কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি বর্তমান কি করতেছেন, আপনি জব করছেন নাকি বিজনেস করতেছেন নাকি আপনি স্টুডেন্ট, কোনটাই সেটাই হচ্ছে আপনি এখানে হচ্ছে আপনি ইয়ে করে দিবেন। তো আমি এখানে বিজনেস ওনার লিখে দিলাম। আচ্ছা, এখানে জিজ্ঞেস করতেছে যে আপনার অকুপেশন অনুযায়ী কি ফলো করতেছেন, মানে আপনি কোন হচ্ছে কিসের ইয়াতে বিজনেস করতেছেন। আচ্ছা, আমি হচ্ছে, আচ্ছা সাপোজ আমি এগ্রিকালচার দিয়ে দিলাম। হ্যাঁ, দেন কন্টিনিউ। ওকে, প্লিজ সিলেক্ট ইউর প্রাইমারি সোর্স অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ, ইউ ক্যান সিলেক্ট মোর দেন ওয়ান। আচ্ছা, আমি যে ইনভেস্ট করবো সেটা সেভিংস এ করবেন নাকি হচ্ছে আমার স্যালারি থেকে করবো নাকি বিজনেস ইনকাম থেকে করবো? অবশ্যই বিজনেস ইনকাম। আপনারা আপনাদের মতো হচ্ছে আপনি দিয়ে দিবেন। হোয়াট ইজ ইউর এস্টিমেট টোটাল লিকুইড ওয়েলথ ইনক্লুড ক্যাশ, ব্যাংক ব্যালেন্স এন্ড লিকুইড অ্যাসেটস। তো আসলে আপনার টোটাল আপনার কত ডলার মতো ক্যাশ আছে? আমি নর্মাল হচ্ছে $50,000 থেকে $100,000 আমি সিলেক্ট করলাম। আপনি আপনাদের মতো সিলেক্ট করবেন, কোনো প্রবলেম নেই, এটাতে কোনো এফেক্ট করবে না আপনার। আচ্ছা, এখানে জিজ্ঞেস করতেছে আমার বাৎসরিক ইনকাম কত পার্সেন্ট আমি হচ্ছে আমি আমার ট্রেডে ইনভেস্ট করবো। হ্যাঁ, আমি যেখানে ইনভেস্ট করবো ওদের ব্রোকারেজে আমি ইনভেস্ট করবো, সেটা হচ্ছে কত পার্সেন্ট, আমার ইনকামের বাৎসরিক কত পার্সেন্ট থাকবে। ওকে, আমি 50% দিলাম, আপ টু 50%। হোয়াট ইজ ইউর সিএফটি ট্রেডিং এক্সপেরিয়েন্স উইথ রিয়েল মানি ট্রেডিং অ্যাকাউন্ট ডুরিং এট লাস্ট ইয়ার্স? মোস্টলি ডেমো অ্যাকাউন্ট। এখানে জাস্ট যেটা টাকা আপনি দিয়ে দিবেন, এটাতে আপনার আহামরি ওরকম কিছু এফেক্ট করবে না। হাউ লং কুড ইউ নিড? আচ্ছা, আমাদের সময়টা বেশি আছে, এর জন্য আমি শর্টকাটে আমি শেষ করে ফেলি। তারপর এখানে সব পারমিশন দিয়ে দিলাম ভাই, এত কিছু। আচ্ছা, এই তো এখন আমরা আসি মেন জায়গায়। এখানে আমাদের ভোটার আইডি কার্ডটা হচ্ছে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে কনফার্ম সাবমিট ডকুমেন্টস। আচ্ছা, আপনি হচ্ছে কিসের মাধ্যমে আপনি ভেরিফিকেশন করতে চান? আমি হচ্ছে আইডি কার্ড, ওরা রিকমেন্ডও করতেছে আইডি কার্ড, আমি দিচ্ছি আইডি কার্ড। তো এখানে বলে দিচ্ছে হচ্ছে আপনি কিভাবে আপনার আইডি কার্ডটা এখানে ইয়া করবেন। তো এখানে কিভাবে আপনার আইডি কার্ডটা সাবমিট করবেন সেটা দেখাই দিচ্ছে, একদম সোজাভাবে থাকবে, একদম স্পষ্ট ক্লিয়ার হতে হবে। এবং আঁকা বাঁকা হলে, যে ডান পাশে যেটা আঁকা বাঁকা হলে হবে না। হচ্ছে আপলোড দ্য ফ্রন্ট অফ ইউর ডকুমেন্ট, আমি হচ্ছে প্রথম সাইডটা আমাদের আপলোড করতে হবে। ওকে, অ্যালাউ করে দিলাম। খুবই আন্তরিকভাবে দুঃখিত, আসলে আমার এটা খেয়াল ছিল না, তো আমার স্ক্রিন রেকর্ডটা অফ হয়ে গেছিলো। তো জাস্ট আপনারা নর্মালি হচ্ছে এখানে উপরের প্রথম যেই অপশনটা থাকে ওটাতে হচ্ছে উপরের ভোটার আইডি কার্ডটা সেট করবেন, মানে আপনার ফ্রন্ট সাইডটা আপনি সাবমিট করবেন, এবং নিচের যে অপশনটা থাকে ওটাতে হচ্ছে ব্যাক সাইডটা সাবমিট অপশন দিবেন। তো দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনি কমপ্লিটে বা সাবমিট একটা অপশন থাকে, সেখানে সাবমিট করার পরেই হচ্ছে আপনাকে এই পেজে চলে আসবে না, আপনারা যেখানে দেখতে পাচ্ছেন। তো এখানে আসার পরে জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরেই আমার এখানে লেখা ছিল ফার্স্ট হচ্ছে আন্ডার রিভিউ। হ্যাঁ, মানে আমি ডকুমেন্টগুলো যেগুলো দিচ্ছি ওগুলো আন্ডার রিভিউতে ছিল। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই হচ্ছে আমাকে অল সেট করে দিয়েছে, এবং ডিপোজিট নাও, আমাকে ডিপোজিট করতে বলতেছে। তার মানে এখন বর্তমানে আমি মোটামুটি ট্রেড করার জন্য আমি প্রস্তুত। হ্যাঁ, আরেকটা ভেরিফিকেশন করতে হবে, এটা হচ্ছে আমরা অনেক পরে করতে পারবো। ঠিক আছে, তো এটা আপাতত আমাদের প্রয়োজন পড়তেছে না। আমরা হচ্ছে যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো আমরা শর্টকাট আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা আরেকবার বলে দিই যে এখানে আমরা ডিপোজিট যে অপশনটা থাকে, এখানে অল পেমেন্টে গেলে হচ্ছে এখন আমরা সবকিছু আমরা ডিপোজিট করতে পারবো। ফার্স্টে কিন্তু অপশনগুলো ছিল না, এই যে বাইন্যান্সের মাধ্যমে, এবং সর্বশেষ আমরা বিকাশে করতে পারবো। ওকে, আমরা এই যে এখানে যে ট্রেড অপশন আছে, এখানে আমরা যদি ক্লিক করি, তো এখানে সেটিং অপশনটা যাব। আসার পর এখানে যে চার্ট অপশন থাকে, এখানে আপনাদের অ্যাক্সেস থাকবে, আমরা ট্রেডিং ভিউটা দিয়ে দিব, তাহলে আমাদের সুবিধা হবে। আর হচ্ছে ট্রেডিং ভিউতে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি সেল অপশন, বাই অপশন। আমরা সেলের জন্য ট্রেড করবো নাকি বাইয়ের জন্য ট্রেড করবো? ধরেন আমরা সেলের জন্য ট্রেড করব, সেলের চাপ দিলাম। এরপর হচ্ছে আমাকে লট সাইজ হচ্ছে দেখাচ্ছে, দেখেন 0.01। ওকে, ধরেন আমার ব্যালেন্স হচ্ছে
আমি ফার্স্ট অফ অল আমি যেভাবে আসলে সেট করি, ধরেন আমার টিপি থাকবে নিচে, যেহেতু আমি সেল অর্ডার রান করতেছি। হ্যাঁ, ওকে, এখানে আচ্ছা আমার এখানে ব্যালেন্স নাই বলে হচ্ছে আমাকে দেখাচ্ছে না যে আমার কত ডলার এখানে প্রফিট হবে বা কত ডলার লস হবে। তো আপনি আপনার ব্যালেন্স অনুযায়ী হচ্ছে আপনার প্রথমে তো টার্গেট, আমাদের তো সবার একটা টার্গেট থাকে যে এই পর্যন্ত মার্কেটটা আসতে পারে। তো এই পর্যন্ত আমরা টার্গেট সেট করলাম, ধরেন এত ডলার আসলো, এবং এসএলটা ধরেন এইখানে হবে। হ্যাঁ, ঠিক এই যে এই জায়গাটা হবে এসএল এ, আমাকে দেখা যাচ্ছে ধরেন সাপোজ $10 আমি এখানে লস করতে পারি। তো ভাই আমরা আরেকটু লট সাইজটা বাড়াতে চাই। হ্যাঁ, $10 না, আরেকটা প্লাস আইকনে ক্লিক করে আমি হচ্ছে আরেকটা 0.02 সেন্টে আমি হচ্ছে ট্রেডটা প্লেস করব, এবং আমার লস থাকবে $20। এবং সাপোজ আমার টিপি যদি হিট হয় তাহলে টিপি থাকবে ধরেন $60 বা $50, যেটাই হোক। ওকে, মোটামুটি এখান থেকে আমরা ক্লিয়ার হতে পেরেছি। আমি খুব শর্টকাটে করতেছি যেহেতু ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। তারপর এখানে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমরা কিছু টুল দেখতে পাবো। হ্যাঁ, তো এইখানে আমরা এই যে এখানে ট্রেন লাইনের অপশন আছে, আমরা ট্রেন লাইন মার্ক করতে পারবো, আছে, হরিজন্টাল আছে, এবং ক্রস লাইন, তারপর প্যাটার্ন চ্যানেল। হ্যাঁ, আপনি আচ্ছা আমি একটু নিয়ে দেখাই। ধরেন এইখান থেকে এই যে এইভাবে আমি ড্র করলাম। হ্যাঁ, এই যে দেখেন, সরি, এই যে, তো এখানে আমাদের একটা বক্স তৈরি হয়ে গেল। তো এইভাবে আসলে আপনার ড্র ইউজ করতে পারবেন বা এটার ব্যবহারটা এইভাবে করতে পারেন। আরও এখানে অনেক অপশন আছে, এগুলো দেখালে আসলে শেষ হয়ে যাবে, মানে আমাদের ভিডিও অনেক বড় হয়ে যাবে। এখানে হচ্ছে ফিবোনাকি রিট্রেসমেন্ট। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা হচ্ছে একটা জোন আইডেন্টিফাই করতে পারি। যেমন ধরেন ধরেন মার্কেটটা ডাউন থেকে আপে গেছে, তো এখান থেকে আমরা কোথায় কোথায় ট্রেড নিতে পারবো, কোথায় আমাদের হচ্ছে মার্কেটটা, তো এখান থেকে আমাদের কোথায় মার্কেটটা রিটেস্ট নিতে পারে। হ্যাঁ, এখানে ডিটেলস গুলো আমরা আসলে জানতে পারি, একটা টুল, এটা এক ধরনের টুল। ওকে, তারপরে হচ্ছে এইখানে আমরা যদি যাই, এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটা যদি যাই, এখানে হচ্ছে আমরা ধরেন আমরা শর্টের জন্য এন্ট্রি নিব। ঠিক আছে, শর্ট অপশনে চাপ দিলাম। তো আমাদের, আচ্ছা একটা মিনিট, আমি এগুলো আগে রিমুভ করে নিই যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো আমরা এই যে এখানে ক্লিক করলাম, করার পর শর্ট এন্ট্রি নিব আমরা। হ্যাঁ, শর্ট পজিশন। তো বর্তমান এখানে আছে, আমরা এখান থেকে মনে করেন ট্রেডটা রান করলাম। ওকে, তো ট্রেডটা রান করলাম মনে করেন এখান থেকে। হ্যাঁ, তো আমাদের এইখানে হচ্ছে আমাদের প্রফিট এবং এতটুকু হচ্ছে আমাদের স্টপ লস। তো এইভাবে আমরা সেট করে আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমরা বর্তমান কোন পজিশনটায় আছি। এবং এখানে আরো অনেক অপশন আছে, যে এখানে যে স্কেল অপশনটা আছে, এটা যেহেতু বিটিসি এখানে আমাদের পিপ শো করবে না, এখানে আমাদের হয়তো বা, আচ্ছা একটু মেপেই দেখি, এখানে বার হিসেবে ক্যালকুলেট হয়। হ্যাঁ, এখান থেকে এতটুকু আমাদের কত বার আসছে, 22 বার। হ্যাঁ, 22 বার, এখানে 22 বার বা পিপস আর কি, যেটা ফরেক্সে আমরা পিপস বলি। তো এইভাবে মূলত আমরা ব্যবহার করতে পারি এবং এইভাবে আমরা ট্রেড রান করতে পারি। তো চ্যানেলটা যেহেতু আমার নতুন, আস্তে আস্তে আপনারা আমার ট্রেডিং রিলেটেড সব ধরনের ভিডিও পাবেন। আমি চেষ্টা করব যারা একদম বিগিনার আছেন তাদের হাত ধরে যেন আমি আসলে ট্রেডিংটা বুঝাইতে পারি বা শিখাতে পারি। তো মানে ভিডিওটা আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, ভিডিও যেহেতু ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, এবং আমরা আজকে দেখতে পেরেছি যে কিভাবে একটা এক্সেস অ্যাকাউন্ট করা যায় এবং কিভাবে এটা ভেরিফিকেশন করতে হয় এবং কিভাবে ট্রেডটা রান করতে হয়, কিভাবে লট সাইজটা ব্যবহার করতে হয়, কিভাবে টুল ব্যবহার করতে হয়, এবং এখানে ইন্ডিকেটর ক্লিক করলেই দেখা যাচ্ছে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর সেট করতে পারবো। এটা নিয়ে আরো ডিটেল ভিডিও ইনশাল্লাহ সামনে আরো নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাতে যদি আপনি 1%ও হেল্প পান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে একটা লাইক দিয়ে দিবেন। যেহেতু নতুন একটা চ্যানেল, আপনারা আমার শুভকামনা করতে পারেন কমেন্টের মাধ্যমে, যেটা দেখলে আমার অনুপ্রেরণা হবে, সামনে আরো ভিডিও করতে আমার উৎসাহিত ফিল হবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।